ছোট থাকতে যে বাচ্চাটার মতো বয়সে আপনার যদি স্বপ্ন থাকতো যে আপনি কি হতে চান, কি ছিল আপনার স্বপ্ন? আমার স্বপ্ন ছিল মাদ্রাসায় পড়বো। তারপর বড় হয়ে কি হবেন চিন্তা করছেন? বড় হয়ে আব্বু এখানে একটা মাদ্রাসায় বা আচ্ছা এর মধ্যে করবো। আচ্ছা, মানে মাদ্রাসার ইমাম হিসেবে কাজ করবেন না? আপনি কি আজান দিতে পারেন ঠিকভাবে? আজান দিতে পারি। মানে মাদ্রাসায় না পড়লেও তো হয়তো শুনে শুনে আপনি সেই জিনিসটা আয়ত্তে আনতে পারছেন কিনা? এত বেশি না, কারণ আজান দিই নাই তো আগে কোনোদিন, মানে দিলে অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা। তো আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় আব্বু আম্মু ভাই বোন আমি, দাদা দাদি নানা নানি কাকা কাকি সকলেই আছে। ও, আপনি ম্যারিড, বিয়ে করছেন? ভেরি গুড। তো বাসায় তো অনেক মেম্বার, তো বাসায় ইনকাম সোর্স কে কে আপনাদের, মানে ইনকাম করে কে কে আপনার সাথে সাথে? আমার ভাই আমি আর আব্বু। আপনার ভাই, আপনি আর আপনার আব্বু। আচ্ছা, আপনার বড় ভাই তো, তাই না? বড় ভাই কি করে, মানে পেশা কি তার? বড় ভাই পেশায় বেশি কাজ করে না, মাঝে মধ্যে ইনকাম করে, ভাটাই থাকে। ঢাকায় থাকে? কিরকম কি কাজ করে যদি একটু জানতে চাই ভাইয়া? ভাটাই ইট ইট ভাটা। ও, ইট ভাটায় কাজ করে। আর আঙ্কেল আপনার আব্বু? আব্বু এই জেলে কাজ করে, আবার কৃষক। জেলে কাজ করে। আচ্ছা ঠিক আছে। তো আমি একটু জাস্ট জানতে চাই, আমার মাছ ধরতে খুব পছন্দ, হ্যাঁ, কিন্তু আমি না অতটা ভালো ধরতে পারি না। আমি যখন বড়শি টান দিই আমার মাছ বড়শি খেয়ে যায় না, কষ্ট। এখন এটা তো কষ্টের জিনিস, কিন্তু আবার আমি, আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে, তো আমি যখন একবার গেছিলাম, আমার ভাই দেখে অবাক হয়ে গেছে যে আমি বড়শিদের শিং মাছ মেরে ফেলাইছি, হ্যাঁ, কিন্তু এটা এত জোরে মারছি যে ওইটা ঢুইকা আর কি কচুরি পানার মধ্যে ঢুইকা একটা গাইতে অন্য সাইডে বাইরে হয়ে গেছে। এটা কপাল আর কি, এরা ইটস নট অ্যাবাউট দ্য স্কিল, ইটস লাক। যাই হোক, আপনার আব্বা যে মাছ ধরে, মানে বেশিরভাগ মাছ কি ওঠে? বেশিরভাগ ওঠে চিড়া মাছ, শিং মাছ, বরিশা, বাইলারা, পুঁটি, বল, এগুলা। আচ্ছা, তো আপনার দেশ থেকে এসে এই যে যে চিপস আমরা দেখতে পারি, দর্শক মন্ডলী, চিপস আছে এখানে, তারপর চাল ভাজা আছে, মুড়ি আছে, তারপর এগুলো ছোট ছোট কুকিজের মতো আছে, তারপর চাল ভাজা আছে, আর বাদাম বুট আছে। তো আপনি যে এত ভালো একটা বিজনেস করতেন, মাছ ব্যবসা, ওখান থেকে ঢাকায় আসার কারণটা কি ছিল? এখান থেকে ঢাকা আসার কারণটা, মাছ ধরছিলাম কারণ নদী ঢাইকা লাগান লাগে। সেদিন 2 বছর আগে নদী ডাকছিলাম, তারপরে লস হয়ে গেছিল আর কি, 1,20,000 টাকা মারি খেলাইছি। আচ্ছা ভাই, আমি একটু কষ্ট করে আবার আপনাকে জিজ্ঞেস করি, নদী ঢাকা মানে কি? নদী ঢাকছিলেন বলতে এটা মানে কি? নদী আর কি ঢাইকা, মনে করেন যে নদী কিনালো লাগে। কিনা নেওয়া লাগে, নদী কেনা লাগে। আচ্ছা, মাছ ধরতে গেলে। আচ্ছা, কিরকম টাকা পড়ে তো নদী কিনতে গেলে? নদী কিনতে গেলে 1,60,80 এরকম। দর্শক মন্ডলী, আমি জীবনেও শুনি নাই, আপনারা কমেন্ট করে জানাবেন যে নদী কি আসলে কি কেনা যায় নাকি, কারণ আল্লাহর দেওয়া সম্পদ কি আসলে মানে কেনা যায়? আমি শুনছি ভূমি কিনে মানুষের বাড়ি করে, কিন্তু নদী কিনে মাছ ধরে আমি প্রথম শুনছি। আচ্ছা, এটা কি আপনাদের ওইদিকে 6 মাসের জন্য? 6 মাসের জন্য? আচ্ছা, 6 মাসে তো আপনাদের লাভ কেমন ওঠে? আপনি কি 1,60,000 টাকা ক্রস করেন? না, লাভ হয়, যদি লাভ হয় আর কি, তাহলে 2-3 লাখ এর মতো লাভ হইব। আর এমনি আমরা লাভ করতে পারি নাই, মার খেলাইছিলাম। আচ্ছা, তাহলে আপনার আব্বু আম্মু কি সুস্থ আছে এখন? আমার আম্মু অসুস্থ আর কি, ছোটবেলা থেকে। আমি যে ফেডে আসছিলাম হলেতে ফইরা পা ভেঙে গেছিল। কিসের থেকে পড়ে? হল এই ঘরটার সমান উঁচু একটা আর কি, ইটের হল দেওয়াল। আচ্ছা, মানে তারপর কি তার কি মানে কি কোমর বা পা ভেঙে গেছে বা কিছু? পায়ে ব্যথা পাইছিল। পায়ে ব্যথা পাইছে, কি ভেঙে গেছে, হাড় ফ্র্যাকচার বা কিছু হয়েছে? না, এমনি কিছু হয় না, এমনি মনে হয় একটা রোগ বা কোনো কিছু টান গেলাইছে, পরে এমনি হাঁটতে পারে, ভালোভাবে হাঁটতে পারে না। আচ্ছা, ভালোভাবে হাঁটতে পারে না, ওকে। তো আপনার এখানে টোটাল কয় প্যাকেট চিপস আছে? চিপস আনছিলাম 70টা, পাপন আনছিলাম 20টা, আর এইগুলা মিলে আনছিলাম 30টা। তাহলে আপনি এগুলো আনেন কোথা থেকে? মহাখালী দক্ষিণ পাড়া। মহাখালী দক্ষিণ পাড়া। আচ্ছা, তো আমি যদি একটু জানতে চাই যে এটা মানে আমার নিজের কিউরিওসিটির জন্য, আপনি কিছু মনে করবেন না, আপনি এই এক প্যাকেট চিপস কিনে কত টাকা দিয়ে কেনেন আর কত টাকা দিয়ে বিক্রি করেন? আমরা 60 টাকা করে কিনি, 8 টাকা 10 টাকা করে বিক্রি করি, 3 টাকা লাভ করি। আচ্ছা, 3 টাকা লাভ করেন। তাহলে আপনার যদি ডেইলি যদি
10 প্যাকেট যদি বিক্রি হয় তাহলে কত টাকা আসে? 30 30 টাকা। টাকা। 3 10 30, তাহলে আচ্ছা 30 প্যাকেট বিক্রি করে তাহলে কয় টাকা আসে? 90 টাকা। 90 টাকা। ভেরি গুড। আপনি তো প্লাস, আপনি তো আমার থেকে ভালো ব্রেন আপনার। এত হ্যাঁ, ভালো না। ভেরি গুড। তো আম, আমি হয়তো আজকে আপনাকে অত বেশি কিছু দিতে পারবো না, কিন্তু চেষ্টা করব যে কিছু একটু উপহার দেওয়ার। আমার তো আজকে কিছু কেনার সময় হয় নাই, তাই আপনি এটা দিয়ে আপনার আরেকটু ভালো পুঁজি বাড়িয়ে কিছু একটু করবেন প্লিজ। সমস্যা না, লাগবে না না। প্লিজ, এটা আপনি আমার পক্ষ থেকে উপহার হিসেবে নেবেন। আমি দর্শকদের বলি না এটা কত, এটা খুবই স্মল অ্যামাউন্ট, বাট এটা দিয়ে আশা করি যে ওনার এক ব্যাগের মতো চিপসের অর্ধেকটা ভরে যেতে পারে। তো আম, আমি আসলে এই স্কুলটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, আলিঙ্গন ফাউন্ডেশন। হ্যাঁ, ওরা হচ্ছে সব সুবিধা বঞ্চিত শিশু কিশোররা, ওদেরকে পড়াশোনা থেকে শুরু করে সকল কিছু আমরা অল্প হলেও ব্যবস্থা করে দিই যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য। ঠিক আছে, কারণ আমরা চাই, কোরাল বস্তিতে তো আপনি দেখছেন যে শিক্ষার হারটা খুবই নিম্ন। তো আজকে আপনাকে আমি আনছি কারণ আপনার এই যে জীবন দশা, যে একজন হকারের জীবন, আমি দর্শকদের সাথে তুলে ধরতে চাচ্ছিলাম যে আসলে কেমনটা হওয়া দরকার। মানে আপনি যে আজকে এই যে বললাম যে আজকে তাপ প্রবাহর কারণে যে আপনার যে মাথা গরম হতে পারে, আপনার এখন পানি খেতে হবে বেশি বেশি। আপনি এই যে টাকাটা আপনাকে দিছি, এটা দিয়ে আপনি যখন ঘুরবেন, আপনি এই 3 দিন মানে জল জাতীয় কিছু খাবেন, পানি। তার মানে এই না মোজো, কোক বা 7 আপ, নো। ওগুলা যদি আপনি এখন গরমের সময় খান তাহলে দেখবেন যে আপনার শরীর আরো গরম হয়ে যাচ্ছে। জিনিসটা কালো পানি বা সাদা পানি, তো আপনার ভিতরে জ্বলতে থাকবে। তো ডিস্টিল ওয়াটারটা হচ্ছে এখনকার সময় বেস্ট একটা জিনিস। আর লেবু পানি যতটা পারবেন হাইজেন মেনটেন করে, দেখবেন যে ভ্যানের উপর লেবু পানি বিক্রি করতেছে। এই যে কয়েকদিন আগে আবার একটা প্রতিবেদন উঠছে যে কি লাশের বরফ দিয়ে খাইছে। আপনি কি এটা দেখছেন ফেসবুকে? কিসের? মানে লাশ লাশ প্রিজার্ভ করার জন্য যে বরফ আছে, ওই বরফ দিয়ে ওই জায়গা থেকে বরফ এনে তারা ইয়ে করতেছে, মানে লেবু শরবত বিক্রি করতেছে রাস্তায় ভ্যানে ভ্যানে। তো হ্যাঁ, চিন্তা করতে পারেন জিনিসটা যে মানে কতটা পরিমাণ মানে আনহাইজিনিক না হইলে। কিন্তু আমরা কিন্তু অহরহ সবই খাই। তাই নিজের কাছে কষ্ট করে হলেও একটা ব্যাগ রাখবেন, ব্যাগের মধ্যে একটা বোতল রাখবেন দরকার হয় 2 লিটারের, যেটা দিয়ে আপনি নিজে মুখ লাগায় খেলে খাবেন। আর তার যদি শরবত খাইতে মন চায় তাকে বলবেন ওই বোতলটা দিয়ে যে আপনি এটাতে শরবত বানায় দেন। তো দর্শক মণ্ডলী, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের কাছে সাবস্ক্রাইব করা এখনো না হয়ে থাকে তো আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং সঙ্গে থাকা বেল আইকনটি মাস্ট বি চাপ দিয়ে দেবেন। কারণ আমি ওনার জীবন দেখানোর পাশাপাশি আমি হয়তো একজন বাদাম বিক্রেতা, হয়তো একজন শিশু শ্রমিক ফুল বিক্রেতা, বা একজন রিক্সা চালকের জীবন আপনাদের সামনে তুলে ধরবো, এবং তাদের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। এবং ভাই, আমি আরেকটু আপনার কাছে জানতে চাই যে আপনার ঢাকা শহর কেমন লাগতেছে, 14 দিনের এক্সপিরিয়েন্স ভালোই। কেমন হবে? কারণ ধরো ঘোরাফেরা হইতাছে, যেদিকে মন চায় এদিকে যাইতে পারতাছি, আবার যেটা মন চায় সেটাই করতে পারতাছি। আচ্ছা, আপনি এই কোরাইল অঞ্চল বা যে কোনো অঞ্চলে হাইয়েস্ট মানে বের হন কয়টায়, বাসায় ঢুকেন কয়টায়? সকালে বেরোই 9:30টার দিকে, বাসায় ফিরি 9টা-10টার দিকে। ওয়াও, 9:30 মানে 12 ঘন্টা ডিউটি করেন আপনি? তাহলে 12 ঘন্টার মধ্যে তো আপনি সকালে নাস্তা খান কি, মানে সকালে কি খেয়ে বের হন? সকালে বাসায় তেনে ভাত খেয়ে বের হই, আর দুপুরে হোটেলে খাই। রান্না বান্না তাও কে করে? আমার কাকি। কাকি। আপনি কি আপনার কাকিদের সাথে থাকেন নাকি? আচ্ছা, আপনার বাসায় এখন ঢাকায় কে কে আছে? আমার কাকা, কাকি আর আমি। তারা কি করে, ইফ ইউ ডোন্ট মাইন্ড? আমার কাকাই ব্যবসায়ী করে, আর কাকি ঘরে এইগুলা বানায় দেয়। আচ্ছা, মানে আপনাদের হোম বিজনেস এটা, মানে বাসা থেকে প্যাকেট করে আপনারা মানে ইয়ে করেন। আপনার কি একটু সময় হবে যদি কোনোদিন আপনাকে ফোন দিয়ে বলি যে ভাই আপনার বাসা একদিন ভিজিট করবো আমি? কারণ আমি একটু জিনিসটার প্রসেসিং গুলো দর্শকদের সামনে ফুটায় তুলতে চাই, যে কিভাবে আপনারা মানে চিপস গুলো মানে ভাজা হয়, কিভাবে আগে থাকতে প্রস্তুত করা হয়, এবং কিভাবে বাদাম ভাজা হয়। তো দর্শকরা, আপনারা যদি এগুলো যদি দেখতে চান তাহলে মাস্ট বি আমাদের কমেন্ট সেকশনে মেসেজ দেবেন যে আই ওয়ান্ট টু সি, যে আমি দেখতে চাই, ইংলিশে বা বাংলায় কিছু একটা মেসেজ দেবেন। তো আম, আহ, ভাই, আমি দোয়া করি আপনার জন্য, যেন আপনি যে কাজটা করতেছেন আপনি কাজটা যেন সাকসেসফুল হন, এবং সবসময় আপনার সুস্বাস্থ্যতার জন্য দোয়া করি। তো
আমাদের ফেসবুক পেজটি সবাই ফলো দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই ধরনের কন্টেন্ট দেখার জন্য। তো আজকের মতো এখানেই, আমি আর ভাইয়ের সময় নষ্ট করব না, বা কারণ ভাইকে আমি যখন ফোন দিয়েছি বা ভাইয়ের সাথে যখন দেখা হয়েছে ভাই বলছে যে আমি এখনো খাই নাই। তো এখন অলরেডি কয়টা বাজে, এখন অলরেডি 3টা 1 বাজে, আমি অনেক সময় বেশি নষ্ট করব না। তো আজকের মতো এখানেই দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। ধন্যবাদ।